স্যার ওটা নিয়ে নিলে ভালো হয়। হ্যালো, জি স্যার। শোনা স্যার যায়? আমি জি স্যার শোনাটা স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ, মাসুদুর রানা বলো। স্যার আমার একটু ছুটি দিলে ভালো হতো, কারণ আমি একটু বাইরে আছি, আমার নানা অসুস্থতা মানে দেখতে ডাকছি। আচ্ছা, তোমরা চ্যাটে অ্যাটেন্ডেন্স দাও। তো চ্যাটে আইডি দিয়ে দিব। হ্যাঁ, আইডি দাও আর তোমার জি নামটা স্যার অ্যাটেন্ড লিখে কেটে দিন। ঠিক আছে। জয়েন হইতে পারতেছে না কেন? হুম। আচ্ছা, তোমাদের মনে হয় গতদিন বলছিলাম যা যা এখন পর্যন্ত পড়াইছি ওইগুলা একটু দেখে আসতে, যেন কোশ্চেন থাকে যেটা বুঝতেছো না ওই জিনিসটা বলতে। তোমরা কি কেউ দেখে আসছো বা কোশ্চেন আছে কোনো? এই কয়দিন যে মেটেরিয়াল গুলা আপলোড করছি আমি, জি স্যার। কয়টা লেকচার হয়েছে আমাদের? 3টা না? জি স্যার, 3টা। হুম। তো এইগুলা হচ্ছে তোমরা সবাই যদি দেখে না থাকো দেখা শুরু করো, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা তো শুরু হয়ে যাবে সামনে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু তোমাদের কোশ্চেন তো হচ্ছে সেন্ট্রালি হবে, আমরা যারা একসাথে কোর্সটা নিচ্ছি তারা একসাথে কোশ্চেনের বিভিন্ন পার্ট কন্ট্রিবিউট করবো আর কি। তো তোমরা হচ্ছে সিলেবাস অনুযায়ী যা যা আছে সব দেখো। আমি যা পড়াচ্ছি স্যার অবশ্যই সিলেবাস সিলেবাস তো জানি কভার না। করবে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে মাইক্রো প্রসেসর কোর্স তো। আচ্ছা, জি এটার স্যার, সিলেবাস আমি আউটলাইনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েন। কিন্তু আউটলাইনটা দিব, কিন্তু হচ্ছে এক্সাক্ট মানে ক্লাস সংখ্যার সাথে মিলবে না আর কি, কিন্তু তোমার টপিকটা মিলবে। স্যার টপিক টপিকটা নিলেই দিলে, হবে। হ্যাঁ, তোমার টপিকটা স্যার একটু ইয়ে করিও, একটা ফোকাস কোয়েশ্চেন করিও। স্যার। হ্যাঁ, স্যার মিড টার্মের আগ পর্যন্ত কি স্যার 8085 পড়বো, নাকি আমরা মিড টার্মে 8086 পাবো? 8085 মনে হয়। 8086 এর ইন্ট্রো লেকচারটা থাকতে পারে, মোস্টলি 8085ই থাকবে। আচ্ছা স্যার। ওকে স্যার। তোমাদের আউটলাইনটা আমি দিয়ে দিব, স্যার ওই আমাদের ম্যাথ গুলা লেকচারের করার পার্ট জন্য আউটলাইন। যদি একটু স্যার আমাদের দাগা দিতেন আর কি, কিছু ম্যাথ স্পেসিফিক্যালি প্র্যাকটিস প্রবলেম সলভ করার জন্য। কি বই থেকে? জি স্যার। স্যার বইও খুঁজে পাচ্ছি না অনলাইনে কোথাও, মানে এটা হ্যাঁ, নাই। বই অনলাইনে নাই। হ্যাঁ, আমিও খুঁজছি, অনলাইনে হচ্ছে লাইব্রেরিতে আছে তোমাদের, এই ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাওয়া যাবে। আমি হচ্ছে নিতে চাইলাম বইটা, আমার হচ্ছে কি কিছু ফর্ম পূরণ করা লাগতেছে, ওই জন্য আমার দেরি হচ্ছে। ওটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে আছে, আমি যোগাযোগ করছি। ওটার সফট কপি পাওয়া যায় না। জি স্যার। হ্যাঁ, আমি হচ্ছে বইটা কালেক্ট করে তোমাদের দাগাই দিব, কি কি প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, ওকে তাহলে স্যার। আজকের লেকচারের অংশটা শুরু করি। উম, সবাই কি আমার স্ক্রিন দেখতেছো? স্ক্রিন শেয়ার। আজকে আমরা পড়বো হচ্ছে ইনস্ট্রাকশন সেট। তোমরা কি এই মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের ল্যাবটা করতেছো না? হ্যালো, হ্যালো, আমাকে শোনা যায়? জি স্যার। আচ্ছা, তোমরা কি মাইক্রো প্রসেসর ল্যাবটা করতেছো?
আমার যে থিওরি কোর্স তার সাথে যে ল্যাব কোর্সটা আছে ওটা কি তোমরা মানে রেজিস্ট্রেশন করছো ওইটাতে? কি রে কথা বলতেছো না যে তোমরা? স্যার থিওরির সাথে তো ল্যাবও নিতে হয়, মানে আমি আসলে ওল্ড ব্যাচ তো স্যার, আমার কমপ্লিট হয়ে গেছে ল্যাব কোর্সটা এই জন্য। ও তাই এই ল্যাবটা করছো অলরেডি তোমরা না? জি, আমি ওল্ড ব্যাচ স্যার, আমি করছি মানে এই ব্যাচের ওরা এবারই আচ্ছা, তো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা বুঝছি। আচ্ছা, তো আমাদের এই ল্যাবের মূলত শুরুই হয় হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে, যেটা আমরা এখন পড়বো। ল্যাবের মধ্যে আমাদের আইডিতে কোড করা লাগে আর কি, টেক্সট এডিটরে। তো ওইটা যেই ল্যাঙ্গুয়েজে করে ওইটাতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো ওইটা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে তৈরি ল্যাঙ্গুয়েজটা। তো ইনস্ট্রাকশন রিলেটেড আলোচনায় আজকে করব আমরা। আচ্ছা, আমি আপাতত তোমার অ্যাটেন্ডেন্সটা সেভ রাখি। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো তো। স্যার আমার নামটা স্যার অ্যাটেন্ডেন্স শিটে আছে কিনা একটু চেক করতেন যদি, কারণ আমি লেট রেজিস্ট্রেশন হয়েছিল আর কি আমার। নাম কি তোমার? স্যার নাইমুর হাসান। সোহানুর কবির, তুমি কি লাস্ট ডিজিট লিখছো তোমার আইডির? স্লো কাজ করতেছে। তোমরা কোন সেকশন জানি? নাইমুর হাসান। স্যার 241D3। হয়ে গেল। এখানে তো মানে নাই দেখাচ্ছে। স্যার আছে 3 নাম্বারটা। আছে আছে। নাইমুর, হ্যাঁ স্যার আমি নাম গত আছে তো, গত নাইমুর ক্লাসটা হাসান আছে। করেছিলাম। আচ্ছা দেখা যাবে এটা। আপাতত ক্লাস করি আমি, জি ক্লাসটা স্যার। শেষ করি তারপর এগুলা। আচ্ছা আচ্ছা, তো ইনস্ট্রাকশন আমার যে থাকবে এগুলো অ্যাকচুয়ালি কি মেশিন ল্যাঙ্গুয়েজে কিছু বাইনারি সংখ্যা। আমার এখানে সব ধরনের যে ইনস্ট্রাকশন থাকবে, ধরো ডাটা রিলেটেড যে ইনস্ট্রাকশন, আমার ইন্টারাপ্ট রিলেটেড যে ইনস্ট্রাকশন, ব্রাঞ্চিং, বিভিন্ন কন্ডিশন চেক করার যে ইনস্ট্রাকশন,
ক্যালকুলেশনের যে ইনস্ট্রাকশন সবগুলার একসাথে বলা হচ্ছে ইনস্ট্রাকশন সেট। এখানে বলা হচ্ছে 8085 এ 246টা ইনস্ট্রাকশন আছে এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আমি একটা ইউনিক নাম্বার দিব। ধরো আমার একটা ইনস্ট্রাকশন, আমি স্লাইড শো দিই। ধরো আমার একটা ইনস্ট্রাকশন হচ্ছে 0000। এটা দ্বারা একটা ইনস্ট্রাকশনকে ডিনোট করলাম, ধরো অ্যাড ইনস্ট্রাকশন। আবার ধরো এই 001 কে ধরলাম আমি ধরো সাবট্রাক্টের ইনস্ট্রাকশন। তো এই যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে একটা আইডেন্টিফাইং একটা বিট থাকবে আর কি, নাম্বার থাকবে। তো ওইটাকে বলা হচ্ছে 8085 এ 8 বিটের একটা ভ্যালু। আমরা জানি হচ্ছে 8 বিট নিয়ে কাজ করতে পারে মিনিমাম। 8086 8 বিট নিয়ে কাজ করতে পারে। তো আমরা পুরো 8 বিটই দিয়ে দিলাম 246টা ভিন্ন ইনস্ট্রাকশনকে ডিনোট করতে। তো এদের বলা হয় যে অপকোড বা ইনস্ট্রাকশন বাইট। এই যে ইনস্ট্রাকশনগুলো থাকে, ইনস্ট্রাকশনের মধ্যে সাথে একটা রেজিস্টার থাকে অথবা দুইটা রেজিস্টার থাকে। তো সেক্ষেত্রে এই অংশটাকে বলা হয় যে অপকোড, আর এদেরকে বলা হয় হচ্ছে অপারেন্ট। তো এটাই বলা হয়েছে এখানে। তো এখানে বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশনকে বিভিন্ন গ্রুপে ভাগ করছে, যেগুলো ডাটা রিলেটেড অপারেশন, ডাটা মুভ করা, স্টোর করা। আবার যেগুলো এরিথমেটিক রিলেটেড অপারেশন, যেমন যোগ বিয়োগ যেটা বললাম। আরো বিভিন্ন লজিক্যাল অপারেশন আছে, এন্ড অর নট, এইগুলো এরিথমেটিক ইনস্ট্রাকশনের মধ্যে পড়বে। লজিক্যাল ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে এই যে এন্ড অর নট যেটা বললাম, সেটা হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশনের মধ্যে পড়বে। এরিথমেটিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগগুলা। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন হচ্ছে জাম্প, কল, রিটার্ন। আমাদের যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করার সময় আমরা জাম্প ইউজ করি। আমরা যে কোনো কন্ডিশন চেক করার সময় কন্ডিশনটার ভিত্তিতে যদি সত্য মিথ্যা হয়, তাইলে আমরা এক একটা লোকেশনে জাম্প করি। তো এই রিলেটেড অপারেশনে এই যতগুলো ইনস্ট্রাকশন থাকবে সেগুলো এই ব্রাঞ্চিং ক্যাটাগরিতে। এবং ইনপুট আউটপুট রিলেটেড অপারেশন, আমরা একটা এক্সটার্নাল ডিভাইস থেকে ইনপুট নিব অথবা এক্সটার্নাল ডিভাইসে আর স্টোর করব, লোড করব, এইগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, আমরা তাহলে একদম ডিটেইলে চলে যাই যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন কি কি আছে আমার 8085 আর ইয়েতে মাইক্রোপ্রসেসরে। আচ্ছা, MOV R1 R2, বলো তো এটা দ্বারা কি বোঝায়? তোমরা তো ল্যাবটা করতেছো বা করে আসছো, তোমরা রেসপন্স করো। কোনো কিছুটা স্যার R1 এর দিকে মুভ করতেছে R2 পয়েন্ট থেকে। হুম, মুভ R1 R2 মানে R2 যে ভ্যালুটা তা সেই ভ্যালুটাকে R1 এ নিয়ে আসা। মুভ এম আর কি? এম বলতে বোঝাচ্ছে মেমোরির মধ্যে, মেমোরি লোকেশনের মধ্যে নিয়ে আসা। মানে বলতে বোঝায় এই যে অপারেশন, এই যে অপারেশনটা, এগুলো হয় হচ্ছে রেজিস্টারদের মধ্যে। এই যে R1 R2 রেজিস্টারের মধ্যে ডাটা নিয়ে ক্যালকুলেশন অথবা মুভমেন্ট হয়। কিন্তু যদি আমি মেমোরি থেকে ডাটা নিয়ে আসতে চাই। আসসালামু আলাইকুম হ্যাঁ, হ্যালো। স্যার, আমার একটা ক্লাস চলতেছে, শিডিউল ক্লাস। আচ্ছা, তুমি ইয়ে করো, অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে স্যার লিখে তোমার আইডিটা। স্যার আমারও ক্লাস চলতেছে স্যার একটা। তোমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা লিখে ফেলো, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা লিখো। ওকে স্যার, ঠিক তোমার কি সোহানুর কবে লেখো নাই স্যার এখনো? দিয়ে দিস? জি স্যার, সোহান কবে দিয়ে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি রেজিস্টার টু রেজিস্টার মুভ করছি, এখানে আমি করতে চাই রেজিস্টার টু মেমোরি।
এই এম দ্বারা মূলত মেমোরিকে বোঝাচ্ছে। তো আর আর বলতে কাদেরকে বোঝাচ্ছে? এ বি সি ডি ই এইচ এল যে কোনো রেজিস্টার হতে পারে। তো এই রেজিস্টারের ভ্যালুগুলা আমি এম এ নিয়ে আসবো। এম হচ্ছে কি আসলে? মেমোরি লোকেশন। এখানে হচ্ছে এ বি সি ডি ই পর্যন্ত লিখছে, এইচ আর এল লেখে নাই। কারণ হচ্ছে এইচ এল অ্যাকচুয়ালি মেমোরি লোকেশনের অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করতেছে। এখানে দেখো এম পয়েন্টস টু এইচ এল রেজিস্টার পেয়ার। তো তোমাদের যদি মনে থাকে, আমাদের রেজিস্টারের সাইজ ছিল হচ্ছে 8 বিট, আর আমাদের মেমোরি যতগুলো লোকেশন আছে তাকে অ্যাড্রেস করতে আমাদের 16 বিট অ্যাড্রেস লাগতো। আচ্ছা, তো এখন যদি আমি এই মেমোরিকে রেফারেন্স করতে যাই, এই R2M, এম কে অবশ্যই অ্যাড্রেস দিয়ে রেফারেন্স করতে হবে, যেহেতু এম একটা মেমোরি লোকেশন। তো ওই অ্যাড্রেসটার সাইজ যেহেতু 16 বিট, আমার একটা পেয়ার লাগতেছে। এইচ আর এল দুটা আলাদা রেজিস্টার, তারা আবার পেয়ার হিসেবে কাজ করে 16 বিটের ডাটা রাখার জন্য। ওই জন্য এখানে বলছে যে এম পয়েন্টস টু এইচ এল রেজিস্টার পেয়ার। আচ্ছা, এরপরে কি মুভ আর এম, একই রকম উল্টাটা। আর থেকে আমি, সরি, এম থেকে আর এ নিয়ে আসবো, মেমোরি লোকেশন থেকে রেজিস্টারে নিয়ে আসবো। একটা হচ্ছে মেমোরি লোকেশনে ডাটা রেখে আসা, আর একটা হচ্ছে মেমোরি লোকেশন থেকে ডাটাটা নিয়ে আসা। এটা হচ্ছে লোড এবং স্টোরের মতো আর কি। যেটা হচ্ছে আর থেকে এম, সেটা হচ্ছে আমি স্টোর করতেছি মেমোরিতে আর এর মধ্যে যে ভ্যালুটা আছে, এবং মুভ আর কমা এম হচ্ছে আমি মেমোরি থেকে রেজিস্টারে লোড করে আনতেছি। এটা অনেক কিছু ল্যাঙ্গুয়েজে অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লোড হিসেবে ইউজ করা হয়। এটাকে বলা হয় যে লোড, এটাকে বলা হয় স্টোর। তো আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতেছি সেটা হচ্ছে 8085। তো 8086 এরও আলাদা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। আরো একটা আছে হচ্ছে, যেটা তোমরা কম্পিউটার আর্কিটেকচারে শিখছো, মিপস নামে একটা আর্কিটেকচার আছে। তো সেই আর্কিটেকচারটা এই লোড স্টোর ইনস্ট্রাকশন দুইটা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করে আর কি। একই জায়গায় দুইবার মুভ না ইউজ করে। আচ্ছা, তো এই তিনটা গেল। মুভ এমভিআই কি? মুভ ইমিডিয়েট। আই দিয়ে ইমিডিয়েট বলতে বোঝাচ্ছে হচ্ছে ইমিডিয়েট। কারণ কি? আর এফ এফ এইচ মানে হেক্সাডেসিমাল একটা সংখ্যা এফ। তো এফ কে আমি সরাসরি আর এ নিয়ে আসবো। এরা ইমিডিয়েট কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যখন আমি মুভ R1 R2 করতাম, আমি মাউস প্যাড ইউজ করতেছি, একটু স্লো স্লো হচ্ছে লেখাটা। সমস্যা নেই স্যার। আচ্ছা দেখো, এখানে কি করছিল, R2 কে R1 এ আনছিল। তো R2 এর মধ্যে একটা ভ্যালু ছিল, চিন্তা করো, এফ মানে বাইনারিতে কত হয় বলো তো? 16 বিটের একটা সংখ্যা স্যার। স্যার 1515, 8টা 1। হ্যাঁ, 8টা 1, হ্যাঁ। তো এফ ভ্যালুটা R2 এর মধ্যে আছে, আমি R2 ভ্যালুটা নিয়ে আসতেছি R1 এ। তো এখানে কি হচ্ছে, আমি সরাসরি সরাসরি ভ্যালুটাকে আমি আর এ নিয়ে আসতেছি, রেদার দেন R2 রেজিস্টারের ভিতরে একটা ভ্যালু থেকে। তো এটা যেহেতু আমি সরাসরি নিয়ে আসছি, এটাকে বলা হচ্ছে ইমিডিয়েট। ইমিডিয়েট টার্মটা বিভিন্ন ইনস্ট্রাকশনের নেমিং এর সাথে ইউজ করা হয়। এখানে যে মুভ ছিল, মুভের সাথে আই লাগাই দিয়ে মুভ আই। সামনে আরো কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো হচ্ছে রেজিস্টারও ইউজ করে অথবা ইমিডিয়েট ভ্যালু ইউজ করে, তখন সব প্রত্যেকটা ইনস্ট্রাকশনে আই লেখা থাকে। এটা দেখাবো সামনে। আচ্ছা, এটা গেল। আহ এরপর হচ্ছে কি, এফ কি 16 বিটের একটা ডাটা, আমি চাইলে 8 বিটের ডেটাও মুভ করতে পারি। তো তখন আমি এই ইনস্ট্রাকশনটা ইউজ করব। তো এখানে জাস্ট এফ থাকবে আর কি, চিন্তা করে না। ধরো একটা সংখ্যা এফ কে আমি মুভ করতেছি রেজিস্টারে। আর বলতে হচ্ছে জেনারেলাইজ একটা নাম আর কি।
স্পেসিফিক নাম হচ্ছে এইগুলা। আচ্ছা, এরপরে কি LXI। LX কি করতেছে? লোড করতেছে। LXI এর ফুল ফর্ম হচ্ছে লোড এক্সটেন্ডেড ইমিডিয়েট। এক্সটেন্ডেড শব্দটার মানে কি? এক্সটেন্ডেড শব্দটার মানে হচ্ছে আমি যে ডাটাটা নিয়ে কাজ প্রসারিত। করব 16 বিটের ডাটা। নর্মালি আমার 8085 এ মিনিমাম ডাটার ইউনিট হচ্ছে 8 বিট। তো আমার যখন লাগতেই পারে, আমি ধরো দুইটা সংখ্যা গুণ করলাম, গুণফলটা 8 বিটের বেশি আসলো, তো অবশ্যই আমার একটু বাড়তি বিট ইউজ করা লাগবে। তো বাড়তি বিট 1 বিট 2 বিট তো এক্সট্রা বাড়তি ইউজ করা যায় না, ইউজ করলে আর ডাবল জি একটা স্যার। ইউজ করতে পারি, 8 বিটের জায়গায় ইউজ করতে হবে আমাকে। তো যখন আমি 16 বিট নিয়ে কাজ করব, তখন আমাকে যদি লোড করতে চাই, তখন আমি LXI ইউজ করব। আর এখানে যে 8085 এর মধ্যে যত ইনস্ট্রাকশন আছে, সব জায়গায় এক্স বলতে বোঝায় হচ্ছে এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড এক্সটেন্ডেড মানে হচ্ছে 8 থেকে 16 আর কি, 8-এর বদলে 16 বিট নিয়ে কাজ করা। আর সব জায়গায় দেখবা আই মানে হচ্ছে ইমিডিয়েট। আমরা সামনেই দেখবো বিভিন্ন ইনস্ট্রাকশনের নাম। আচ্ছা, তোমরা হচ্ছে দেখো স্লাইডে কিন্তু বেশি কিছু নাই, আমি বর্ণনা করার সময় অনেক কিছু বলতেছি, এইগুলা নোট করে নিও খাতায়। কারণ তোমার একটা ক্লাসে অ্যাটেন্ড থেকে তোমার আলটিমেটলি তুমি কি নিয়ে যাচ্ছ ইনপুট একটা ক্লাস থেকে, তোমার স্যার ক্লাসটা কি নোটটা। হচ্ছে? হ্যাঁ, জুবাইর বলো। স্যার ক্লাসটা কি রেকর্ড করছেন নাকি? তোমরা করো, আমার হচ্ছে পিসিতে স্লো হয়ে যাবে আরো, আমি একসাথে প্রেজেন্ট করতেছি তো, স্লাইড স্ক্রিন শেয়ার করতেছি, প্লাস তোমরা নিজেদের দায়িত্বে করো রেকর্ড। স্যার একটু পারমিশনটা দিয়ে নিন, এখানে তো অফ দেখাচ্ছে, রেকর্ডিং আনঅ্যাভেলেবল। এখানে তো ইন অ্যাপ রেকর্ড করা যায় না, এখানে মনে হয় তোমাকে আলাদা স্ক্রিন রেকর্ডার দিয়ে করতে হবে। স্ক্রিন রেকর্ডার তোমার পিসিতে, ওটা তো আমার পারমিশনের কিছু থাকার কথা না। এই এই ইয়েতে কি কোনো রেকর্ড করার অপশন আছে গুগল ক্লাসরুমে, সরি মিটে, গুগল মিটে? জি স্যার, গুগল আপনি মিটে তো যেহেতু কোনো হোস্ট, অপশন নাই। আপনি যেহেতু হোস্ট দিচ্ছেন আপনি করতে পারবেন না। গুগল মিটে রেকর্ড করার অপশন আছে? জি এই যে স্যার লেখছে তো, আছে, কিন্তু এখানে মানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। ইউ আর নট অ্যালাউড টু রেকর্ড দিস ভিডিও কল। আমাকেও তো একই জিনিস দেখাচ্ছে। এখানে কি হোস্টিং সিস্টেম নাই? যে প্রেজেন্ট করে সে কি রেকর্ড করতে পারে না এমন কিছু? স্যার আমি OBS দিয়ে রেকর্ড করতেছি স্যার। আচ্ছা, তোমরা করে তোমরা নিজেদের মধ্যে আচ্ছা শেয়ার তাহলে করবা। তুমি এই স্যার রেকর্ড ফাইলটা শেয়ার করে ক্লাসরুমে দিয়ে দিও দিব না। প্লিজ। হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর আমি এখানে কিছু নোট অ্যাড করছি, এগুলো দেখে নিও। এগুলো হচ্ছে একই, আমি যেটা বলতেছি ওইগুলোর কিছু ডিটেলস। হুম, তাহলে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন গুলো বললাম। এরপরে এরিথমেটিক ইনস্ট্রাকশন, অ্যাড আর। অ্যাড আর দ্বারা কি বোঝায়? আমি তোমাদেরকে শুরুর দিকে অ্যাকুমুলেটর রেজিস্টার বোঝানোর সময় বলছিলাম যে যখন আমার একটা প্যারামিটার থাকবে জাস্ট, কিন্তু কাজটা তো এডিশনটা তো একটা প্যারামিটার দিয়ে, একটা প্যারামিটারের জন্য না, অবশ্যই দুইটা প্যারামিটারের জন্য। তাহলে অটোমেটিকলি এই যে একটা প্যারামিটার, সেটা অ্যাকুমুলেটর রেজিস্টারের সাথে একসাথে কাজ করবে। তো আর ধরো একটা রেজিস্টার, তার মধ্যে ভ্যালু আছে 10, দ্বিতীয় ভ্যালুটা নিবে অবশ্যই অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে
ধরো 20, তাহলে যোগ করে যোগফলটা আবার কোথায় রাখবে? এর মধ্যেই রাখবে 30। এখানে দেখানো হয়েছে যে এ আর আর যোগ করে এর মধ্যে রাখা হয়। এইরকম অ্যাড এম, এম মানে হচ্ছে মেমোরি, মেমোরি থেকে ডাটাটা পাওয়া গেছে, দেন এ সবসময় অ্যাকুমুলেটর থাকবে, আউটপুট এর মধ্যে অ্যাকুমুলেটরের মধ্যেই জমা হবে। এডিআই কি? আই বলছিলাম ইমিডিয়েট। দেখো এই ভ্যালুটা কি এর জায়গায় আসছে, আর এর জায়গায় আসছে, তাহলে এই ভ্যালুটা প্লাস অ্যাকুমুলেটর অবশ্যই, দেন রেজাল্টটা অ্যাকুমুলেটরে থাকবে। এটা হচ্ছে ইমিডিয়েট ডাটা, 8 বিটের ডাটা ইমিডিয়েট ডাটা। একরকম সাব আর সাব এম মেমোরি থেকে সাবট্রাকশন, সিওআই কি? ইমিডিয়েট ভ্যালু সাবট্রাকশন, এ এ থেকে সাবট্রাকশন, রেজাল্ট আবার এর মধ্যেই। আচ্ছা, এগুলো এক পার্ট। এই তোমরা মিউট করো তো। এই ভাত খাচ্ছ কে? মিউট করো। আচ্ছা, এরপরে এগুলো আরো ইনস্ট্রাকশন, এগুলো আরো ইনস্ট্রাকশন, এদের মধ্যে রো ওয়াইজ সম্পর্ক নাই। একসাথে ইনক্লুড করার জন্য এগুলোকে পাশাপাশি লেখা হয়েছে। তো এডিসি আর কি? এ আর, এ প্লাস আর প্লাস সিওয়াই। কেউ কি জানো এটা কি বোঝায়? তোমরা যারা প্রেজেন্ট আছো তাদের মধ্যে থেকে কেউ বলো যে এডিসি আর দ্বারা কি বোঝাচ্ছে, অথবা এখানে তো অপারেশনটা দেওয়াই আছে। আমার মাউস করে এই যে এখানে তো অপারেশনটা লেখাই আছে, অ্যাকচুয়ালি এই অপারেশনটা দ্বারা কি বোঝায়, কি ধরনের যোগ এটা? স্যার ক্যারি সহ যোগ আর কি স্যার। হ্যাঁ, তোমরা মনে হয় এগুলো পারো নাকি? স্যার ভুলে গেছি স্যার। হ্যাঁ, এটা ক্যারি সহ যোগ, যে ক্যারির একটা বিট যোগ হবে এক্সট্রা। একই রকম আমি মেমোরি থেকে ভ্যালু নিব, একটা অ্যাকুমুলেটর থেকে নিব, আর একটা ক্যারি সিওয়াই নিব। আচ্ছা, সিওয়াই ভ্যালুটা কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে তোমাদের গত ক্লাসের আগের ক্লাসে মনে হয় এটা কে এই ফ্ল্যাগ রেজিস্টার নামে একটা রেজিস্টার পড়াইছিলাম। মানে যেভাবে নর্মাল রেজিস্টারগুলো 8 বিটের হয়, ফ্ল্যাগ রেজিস্টার 8 বিটের। তো ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে প্রত্যেকটা বিটের একটা কন্ট্রিবিউশন আছে আর কি। তো এর মধ্যে একটা বিট বিট হচ্ছে ক্যারির জন্য কন্ট্রিবিউট করে, ক্যারি বিটটা এর এখানে জমা হয়। ধরো অনুমান করে নাও এটা ধরো পঞ্চম অথবা সপ্তম একটা বিট, যেটার মধ্যে যে বিটটা হচ্ছে এদের জন্য যোগ যোগ করার পর যোগফলের সাথে যে ক্যারি থাকবে ওটা জমা রাখার জন্য অথবা পরবর্তীতে ইউজ করার জন্য ইউজ করা হয় আর কি, কন্ট্রিবিউট করে। আচ্ছা, একই রকম এডিসি, এডিসিএম, এডিসি 8 বিটের ডাটা। তারপর এসবিবি কি? সাবট্রাক্ট উইথ বড়, মানে হচ্ছে ক্যারির জায়গায় এটা বড় হিসেবে কাজ করবে। ক্যারি বিটের মধ্যে এর ভ্যালুটা পাওয়া যাবে, কিন্তু জাস্ট সাবট্রাক্টের ক্ষেত্রে আমরা এটাকে ডিনোট করব বড় হিসেবে। একরকম মেমোরি থেকে সাবট্রাক্ট, একরকম একটা ইমিডিয়েট ভ্যালু থেকে সাবট্রাক্ট। দেখো এখানে একটা ভুল আছে, এটা সি হবে না, এটা আই হবে। না না, এই যে দেখো এখানে আবার এটার সাথে মিলে যাচ্ছে। এটা এটা এক্সাক্ট কি হবে আমি চেক দিব, এডিসি আই নাকি শুধু এডিসি। এডি আই দিলে আবার এইটা বোঝাবে, এডি আই তো অলরেডি আছেই। আচ্ছা, তাহলে এই ইনস্ট্রাকশনটা গুলো এর পরের গুলো দেখো। আইএনআর, আইএনআর, আইএনআর মানে কি? ইনক্রিমেন্ট আর ইনক্রিমেন্ট রেজিস্টার, এটা হচ্ছে মেমোরির ভ্যালু ইনক্রিমেন্ট,
DCR decrement, memory value decrement, then INX RP, DCX RP. বলো তো এই x দ্বারা কি বলছিলাম একটু আগে, x কি বোঝায়? যে ইনস্ট্রাকশনই থাকুক না কেন, x দ্বারা কি বোঝায়? মানে এদের নেমিং কনভেনশনে x দ্বারা সেম জিনিস বোঝায়, সেটা কি বোঝায়? একটু আগে তো বললাম। সরি, এক্সটেন্ডেড। হ্যাঁ, তাহলে এটা কি করে? অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টই করে, কিন্তু জাস্ট এক্সটেন্ডেড ভ্যালু। মানে ধরো FF FE, ধরো আমার কাছে FE আছে, তাহলে একটা এক বাড়াই এটা ভ্যালু কত করবে? FF যোগ 1 আর কি। RP মানে কি? রেজিস্টার পেয়ার। অবশ্যই যেহেতু এক্সটেন্ডেড ভ্যালু, আমাকে একটা রেজিস্টার পেয়ার ইউজ করতে হবে পুরা ভ্যালুটাকে হোল্ড করার জন্য, এক্সটেন্ডেড ভ্যালুটাকে, দেন পুরা এক্সটেন্ডেড ভ্যালুটাই ইনক্রিমেন্ট হবে। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে না, কারণ যদি আমি শুধুমাত্র এই শুধুমাত্র এই অংশটাকে, এক্সটেন্ডেড এর যে সেকেন্ড পার্ট, শুধু এটাকে যদি ইনক্রিমেন্ট করতাম, তাহলে আলটিমেটলি রেজাল্টটাই আসতো, এই এফ আগেরটাই থাকতো, ই এক যোগ হয়ে এফ হইতো। কিন্তু ধরো আমি যদি এক্সাম্পল দেই যে 0f, ধরো এই হেক্সাডেসিমাল সংখ্যাটা 16 বিটের, তো এটার সাথে যদি এক যোগ করি এই যে এই ইনস্ট্রাকশনটা দিয়ে, তাহলে কত আসবে বলো তো? এটার আনসার কত? এক ধারা যোগ করার পরে নেক্সট সংখ্যাটা কত হবে? স্যার 1 হবে, 0001। হ্যাঁ, 1f নাকি? পরবর্তী সংখ্যাটা 1f না? না, 1f না, 100 হবে, 4টা জিরো আর কি। আর ধরো এই 1 এর সামনে আরো 3টা জিরো আছে। তো যেটা বুঝাচ্ছিলাম, এই যে অংশটা আর এই অংশটা, এই অংশটা ধরে নাও আমার একটা রেজিস্টারে আছে, ধরো এল এ আছে, আর এই অংশ ধরো এইচ এ আছে। তো আমার দুইটা একসাথে ইউজ হইলো না, নাইলে তো দ্বিতীয় অংশে আপডেট হইলো কিভাবে? যেটা একটা পেয়ার হিসেবে ইউজ হইছে। তো এটাই যে আমার এক্সটেন্ডেড ইনস্ট্রাকশনটা ইউজ করলে আমার পুরো পেয়ারটার উপরে ইফেক্ট হবে, আইএনএক্স ডিসিএক্স, এটা ডিক্রিমেন্টের জন্য। স্যার, অর্ডারটা কিভাবে হাই এ আগে এফেক্ট করবে নাকি লো এ আগে করবে, এটা কেমনে বুঝবো? মানে ওরা অবশ্যই একসাথে কাজ করবে, মানে হচ্ছে এটা ক্যালকুলেশনটা জি এজ স্যার। এ হোল পুরা বিটের উপর হবে, মানে 16 বিট নিয়ে কাজ করবে। সেই জন্য এটার ইনস্ট্রাকশন আচ্ছা। ভিন্ন। ইনস্ট্রাকশন ভিন্ন মানে জি এর স্যার। সাথে রিলেটেড অপারেশনও ভিন্ন। ওকে তাহলে স্যার। ধরো অ্যাড এর জন্য যে লিখছিল, অ্যাড এর জন্য কি এক্সটেন্ডেড কোনো ইনস্ট্রাকশন ছিল? না স্যার। না, শুধুমাত্র ইনক্রিমেন্টের জন্য আছে। তো এই যে ইনক্রিমেন্ট যে কাজটা করতো, তো এই ইনক্রিমেন্ট একই ভাবে কাজটা করবে না, এরা অবশ্যই আরো কিছু ভিন্ন স্টেপ ফলো করে পুরা 16 বিটের মধ্যে কাজ করবে। সেই জন্যই ভিন্ন ইনস্ট্রাকশন ইউজ করছে। আচ্ছা, এরপর হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন কি কি? এটা হচ্ছে এন্ড এর মধ্যে এর কাজ কি? এন দিয়ে এন্ড বোঝায়, আর এ দিয়ে বোঝা যাচ্ছে যে একুমুলেটর, মানে এন্ড উইথ একুমুলেটর আর, এই যে এর সাথে আর এন্ড করে এতে রাখো। একই রকম এন্ড উইথ একুমুলেটর, মেমোরি একটা ভ্যালু, আর এন্ড উইথ ইমিডিয়েট ভ্যালু, আই মানে ইমিডিয়েট, এই যে এর সাথে এন্ড হইছে, এটা ইমিডিয়েট ভ্যালু, অর আই অর এ,
সেম। তারপরে কিরকম এক্সর উইথ মেমোরি মেমোরি অ্যাড্রেস, এক্সর উইথ ডাটা, সেম। সিএমপি কম্পেয়ার কম্পেয়ার করতে হয় কিভাবে বলো তো? কম্পেয়ার করে হচ্ছে বিয়োগফল দিয়ে, বিয়োগ করার মাধ্যমে কম্পেয়ার করে। যেমন ধরো তুমি একটা ইনস্ট্রাকশনই আছে কম্পেয়ার সিএমপি দিল, ধরো আমি এখানেরটাই দিই আর। এই ধরনের ইনস্ট্রাকশন সাধারণত ফলোড বাই হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন। আমি বুঝাচ্ছি এটা লিখে। ধরো আমি চাই হচ্ছে আর এর ভ্যালুটা যদি 0-র চেয়ে বড় হয়, তাইলে আমি জাম্প করতে চাই একটা লোকেশনে। এখানে ধরো অ্যাড্রেস দেওয়া আছে, এখানে অ্যাড্রেস ধরো একটা ভ্যালু দেওয়া আছে। তো আমি চাই হচ্ছে একটা সংখ্যা আরেকটা সংখ্যার চেয়ে বড় হইলে দেন তুমি জাম্প করবা, যদি ছোট হয় তাহলে অন্য জায়গায় জাম্প করবা, ইফ এলস ব্লকের মতো আর কি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই কম্পেয়ার ইউজ করব। প্রথমে আমি যেই সংখ্যাটার সাথে কম্পেয়ার করতে চাই, ধরো এ এর মধ্যে একটা ভ্যালু, তাকে কম্পেয়ার করতে চাই আর এর মধ্যে যে ভ্যালু আছে তার সাথে। তাহলে শুরুতে আমি অবশ্যই লোড করে নিব, অথবা মুভ করে নিব এই এ তে। ধরো আমি 10কে কম্পেয়ার করতে চাই, তো আমার এর মধ্যে 10 আছে। আর কিভাবে আছে আমি মুভ করে নিছি, মুভ 10h। মুভ 10h মানে কি, 10 ইমিডিয়েট ভ্যালুটা এর মধ্যে জমা হয়েছে। দেন আমি যখন কম্পেয়ার ইউজ করব তখন কি বোঝাবে, এ থেকে আর বিয়োগ হবে, এ মাইনাস আর। তো এ থেকে আর বিয়োগ হবে, যদি বিয়োগফলটা পজিটিভ হয় দেন হচ্ছে আমার কন্ডিশনটা ধরো ফুলফিল করে আমি জাম্প করব এই লোকেশনে। যদি নেগেটিভ হয় তাহলে আমি জাম্প করব অন্য লোকেশনে, অথবা জাম্প করব না। তো এইসব ক্ষেত্রে তোমরা যখন কোড করবা ল্যাবে, তখন তো তোমাদেরকে বিভিন্ন কম্বিনেশন ইউজ করতেই হবে, তখন কাজে লাগবে আর কি। কম্পেয়ার অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে ইন্টারনালি বিয়োগফলের মাধ্যমে, সাবট্রাক্ট করার মাধ্যমে, সেটা বললাম। একইরকম কম্পেয়ার মেমোরি লোকেশন, মেমোরি অ্যাড্রেস, আর সিপি আছে ইমিডিয়েট ভ্যালুর সাথে কম্পেয়ার করা। আর হচ্ছে আরো কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো হচ্ছে রোটেট রিলেটেড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে শিফটিং এ লাগে। আর তোমরা কি জানো শিফট দিয়ে কোন মাইক্রো কোন অপারেশনটা করা হয় বলো তো? কোন এরিথমেটিক অপারেশনটা করা হয় শিফটিং দিয়ে? তোমরা যারা কোড করো তারা হচ্ছে ইফেক্টিভলি টাইম টাইম লিমিট যাতে না হয়, হ্যাঁ, টাইম লিমিট যাতে না হয় তার জন্য ইউজ করে থাকতে থাকতে পারো, তারা ইউজ করার কথা আর কি। বলো তো শিফট অপারেশন দিয়ে কোন এরিথমেটিক অপারেশনটা করা হয়? শিফট লজিক্যাল অপারেশনটা দিয়ে কোন আইডিয়া আছে কারো? তো শিফট অপারেশনটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন কাজ করা হয়। আমি যদি একটা সংখ্যাকে লেফট শিফট করি তাহলে 2 টু দি পাওয়ার i আকারে গুণ হয়। যেমন ধরো একটা সংখ্যা দিলাম, এটার ভ্যালু কত বলো তো? এই বাইনারি সংখ্যার ভ্যালু কত? 0 1 1 0 0, এটার ভ্যালু কত বলো তো? So 4. হ্যাঁ, এটাকে যদি লেফট শিফট করো তাহলে কত আসবে? এই ভ্যালুটা কত দাঁড়াবে? 1 0 0 ভ্যালু কত? ডেসিমালে কত হয় 1 0 0? হ্যাঁ, তুমি যদি আরেক বিট শিফট করো লেফট তাহলে এটার ভ্যালু কত হবে দাঁড়াবে? So 16.
হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে 2 এর গুণিতক আকারে গুণ হচ্ছে। জি স্যার। ধরো আমি এই এই পজিশনে 2 বিট শিফট করলে কত আসতো? 16 আসতো। তো 2 টু দি পাওয়ার i বলতে কত বিট শিফট করতেছি ওইটার সংখ্যা হচ্ছে i। তো 2 দ্বারা একবার করলে 1 করে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই শিফটিং অপারেশন দিয়ে অ্যাকচুয়ালি কম আমার হচ্ছে মাল্টিপ্লিকেশনটাই যেই সংখ্যক ইনস্ট্রাকশন দিয়ে করতে হবে অথবা যত সংখ্যক আমার সাইকেল লাগবে, সিপিইউ সাইকেল লাগবে, তার চেয়ে এটা খুব কম সংখ্যক, জাস্ট একটা সিপিইউ সাইকেলেই আমি মাল্টিপ্লিকেশনটা করতে পারতেছি। তো এটা অনেক সময় ইউজ করা হয় আর কি। তো শিফটিং অ্যাকচুয়ালি হয় কিভাবে? রোটেট রোটেট অপারেশন দিয়ে। এই যে রোটেট লেফট উইদাউট ক্যারি। রোটেট লেফট উইদাউট ক্যারি মানে কি? ধরো একটা ডাটা আছে এভাবে, যেই ডাটাটাকে রোটেট করতে চাও, আর ক্যারি হচ্ছে ধরো ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে একটা বিট ক্যারি, এটা ধরো রোটেট করতে চাও যে কোনো একটা ভ্যালুকে। ধরো এ এর ভ্যালুটা রোটেট করতে হচ্ছে। ধরো এখানে যে আরএলসি লিখছে না, এটা বলতো কোন রেজিস্টারের ভ্যালুকে রোটেট করবে। এখানে তো কোনো রেজিস্টার মেনশন নাই এদের মতো। এখানে আর দেওয়া আছে, প্রত্যেকবার আর দেওয়া আছে, এম দেওয়া আছে, মানে এম কে নিয়ে কাজ, আর কে নিয়ে কাজ। তো এটা তো দেখতে এইরকমই একটা ওয়ার্ড, জাস্ট আরএলসি। তো এই ইনস্ট্রাকশনটা কোন রেজিস্টার ডাটা নিয়ে কাজ করবে বলতো? স্যার টেম্পোরারি রেজিস্টার। না, একুমুলেটর। যেটা বললাম একুমুলেটর হচ্ছে যখন কোনো কিছু মেনশন না থাকে, তার মানে অবশ্যই এটা একুমুলেটর দিয়ে ইউজ করো, একুমুলেটরকে ইউজ করতে হবে। যেহেতু একুমুলেটরকে ওই ফাংশনালিটির জন্যই ফিক্স করে তৈরি করা, তো আবার আলাদাভাবে মেনশন করা লাগবে না। তো একুমুলেটরের ডাটাকে ধরো রোটেট লেফট করতে চাই, ধরো এখানে 100 ছিল, মানে হচ্ছে এই যে এক্সাম্পলের 4 ছিল। তো এটা যদি রোটেট করো, যেহেতু বলছো উইদাউট ক্যারি, তাহলে কি হবে? রোটেট লেফট আর এল, রোটেট লেফট উইদাউট ক্যারি। তো সেক্ষেত্রে কি হবে? এই ভ্যালুটা ওয়ে রোটেট হবে। দেন কি হবে? এটা রিপ্লেস হয়ে হবে 0001। ধর এটা 1000, তো এটা রিপ্লেস হবে 0001 হবে। রোটেট লেফট, যেহেতু একদম সর্বোচ্চ লেফটে যেটা সেটা 1, আর প্রত্যেকটা জিরোর লেফট শিফট হয়ে এক ঘর সামনে আসছে, আর শেষের ঘরটা ওই প্রথম এমএসবিটার এলএসবিতে চলে আসছে। একরকম রোটেট রাইট, এটা এইদিকে ঘুরবে। তো এইদিকে ঘুরলে এর ভ্যালুটা কত হবে? 0100 উইদাউট ক্যারি। যেহেতু ধরো ক্যারির ভ্যালু 1, যেহেতু লেফট রোটেট রাইট উইদাউট ক্যারি, রোটেট রাইট উইদাউট ক্যারি, তাহলে কি হবে? এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, আর এই যে জিরোটা সেটা এই সামনে আসবে। যদি উইথ ক্যারি হইতো কি হইতো? এই যে ক্যারির ওয়ানটা এদিকে ঢুকতো, এটা রিপ্লেস, এটা রোটেট হইতো ক্যারির পরে। তো ক্যারি যখন ইউজ হয় তখন হচ্ছে RAL, রোটেট উইথ ক্যারি, রোটেট লেফট উইথ ক্যারি, রোটেট রাইট উইথ ক্যারি। CMA হচ্ছে কমপ্লিমেন্ট। দেখছো, যেহেতু জাস্ট একটা ইনস্ট্রাকশন, সাথে কোনো রেজিস্টার মেনশন করা নাই পাশে, তো সেহেতু অবশ্যই অ্যাকুমুলেটরকে ইউজ করবো। অ্যাকুমুলেটর। তারপর কমপ্লিমেন্ট ক্যারি উইথ ক্যারি আর কি, কমপ্লিমেন্ট উইথ ক্যারি। না, এর মধ্যে শুধুমাত্র ক্যারি কি কমপ্লিমেন্ট করা বলতো? অনলি ক্যারি, অনলি ক্যারি বিটটা। আচ্ছা, তাহলে বোঝা গেল লজিক্যাল ইনস্ট্রাকশন গুলা। তোমাদের ল্যাবে, আমি যখন ল্যাব করছি আমাদেরকে মূলত 8086 করাইতো। তোমাদেরও ল্যাবে মনে হয় 8086ই করায়। ওইটার একটা আইডি পাওয়া যায় আর কি, টেক্সট এডিটর পাওয়া যায়।
এখন যে করছিলে আমরা এগুলো হচ্ছে 8086 এর সাথে নাও মিলতে পারে, 8085 এর গুলো করতেছি আমরা, 6 এর গুলোও দেখবো। আচ্ছা, এবার হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। তো ব্রাঞ্চিং তিন জায়গায় 3 ধরনের ইনস্ট্রাকশন আছে ব্রাঞ্চিং: জাম্প, কল, রিটার্ন। জাম্প ইউজ হয় কখন? দেখুন আমি কয়েকটা লাইন এক্সিকিউট করলাম, দেন থার্ড লাইনে পাইলাম জাম্প, ধর একটা অ্যাড্রেস দেওয়া আছে, 16 বিটের একটা অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, 16 বিটের অ্যাড্রেস মানে কয়টা এফ? আচ্ছা, 2টা এফ কি 16 বিট সংখ্যা? হ্যালো, না স্যার, 2টা এফ কি 16 বিটের সংখ্যা? স্যার 8 বিট। একটা এফ তো 4টা ওয়ান, 4টা ওয়ান বোঝায় না একটা এফ? হ্যাঁ, জি জি স্যার। তাইলে এটা হচ্ছে 16 বিটের একটা সংখ্যা, ধরো FF12, প্রত্যেকটা আবার 4 বিট বুঝায়। তো এভাবে একটা ইনস্ট্রাকশন পাইলাম, প্রথমে ধরো অ্যাড করলাম, সাবট্রেক্ট করলাম, দেন পাইলাম জাম্প। তো এটা কি করবে আমার, ধরো জাম্প দিয়ে এখানে আসবে, এখানে আরো কিছু অ্যাড সাব যাই থাকুক, যখন এই ইনস্ট্রাকশনটা পাবে এই অ্যাড্রেসটা আমার প্রোগ্রাম কাউন্টারে স্টোর হয়ে আমাকে এই অ্যাড্রেসে নিয়ে যাবে। তার মানে এই যে লাইনটা এক্সিকিউট করব জাম্প দিয়ে, সেই লাইনটার অ্যাড্রেস হবে, ধরো অ্যাড্রেস সবসময় সামনে লেখা, আমি সামনে লিখতেছি FF12। আর ধরো এই লাইনগুলোর অ্যাড্রেস ছিল হচ্ছে 8000, 8001, 8002। 8002 তে যখন জাম্প পাইছে, এই FF12 অ্যাড্রেসে জাম্প করছে। তো জাম্প আনকন্ডিশনাল আছে, কন্ডিশনাল আছে। জাম্প আনকন্ডিশনাল মানে হচ্ছে জাম্প পাইলেই জাম্প দিবে। কন্ডিশনাল হচ্ছে যে কিছু কন্ডিশন চেক করবে, যে এ বি এর চেয়ে বড় কিনা, ওই একটু আগে যদি দেখাইলাম এ আর এর চেয়ে বড় কিনা, এরকম। কল ইনস্ট্রাকশনটা হচ্ছে ফাংশন, আমরা যে অ্যাসেম্বলি কোড লিখবো তার মধ্যে যদি ফাংশন ইনক্লুড করতে চাই তখন ফাংশনের নামের সামনে কল লিখতে হয়। এটা হচ্ছে সিনট্যাক্স আর কি। তো এটাও বোঝায় জাম্প। আর রিটার্ন মানে বোঝায় হচ্ছে ফাংশনটার শেষে আমি RET লিখে দিব। তো ওইটা বোঝায় হচ্ছে যেই যেই লাইনে ফাংশনটা কল হইছে ওই লাইনের এক্সাক্ট পরের লাইনে আসা। নর্মালি যে সি প্রোগ্রামে থাকে আর কি, যে আমি ফাংশন ডিক্লেয়ার করে এক জায়গায়, ফাংশন কল করে আরেক জায়গায়। তো ফাংশন কল শেষে রিটার্ন করে ফাংশনটা ওই এক্সাক্ট পরের লাইনে আসে, পরবর্তী যে লাইনগুলো এক্সিকিউট আছে ওইগুলো এক্সিকিউট করার জন্য। তো 8086 এই 5-এও ফাংশন ইনক্লুড করার ইনস্ট্রাকশন আছে। আচ্ছা, এখানে যে কন্ডিশন বলতেছিল, যে এই কন্ডিশনগুলা চেক করে কিভাবে? আমার যে ফ্ল্যাগ রেজিস্টার ছিল, ফ্ল্যাগ রেজিস্টার যে বিভিন্ন বিটে বিভিন্ন কন্ট্রিবিউশন, সেইগুলোর ভ্যালুর ভিত্তিতে আমাদের চেক করে। যেমন ধরো ফ্ল্যাগ রেজিস্টার কি কি ছিল, একটা ছিল হচ্ছে 0। এখানে এক্সিট এক্সিট করে নিই আমি একটু। ফ্ল্যাগ যে রেজিস্টার ছিল আমাদের, তো তার মধ্যে যে বিভিন্ন বিটের কন্ট্রিবিউশন ছিল সেগুলো নিয়ে এখানে বলছে। ধরো 0, ক্যারি, তারপর হচ্ছে আমার প্যারিটি, ইভেন, প্যারিটি, অড,
ক্যারি নো ক্যারি, নট জিরো জিরো, তারপর হচ্ছে এটা ঢাকা পড়ে গেছে, প্লাস মাইনাস, এটা হচ্ছে সাইন বিটের ভিত্তিতে। সাইন বিট যদি জিরো হয় তাহলে প্লাস, সাইন বিট যদি ওয়ান হয় তাহলে মাইনাস। জিরো যত জেড হচ্ছে এটা, তো জেড এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি বলবে, নট জিরো। জেড এর ভ্যালু যদি ওয়ান হয় দেন বলবে হচ্ছে জিরো। তো এইগুলা আমাদের জাম্পে ইউজ হয়। এখানে লেখছি দেখো, এভরি জাম্প ইনস্ট্রাকশন প্রোগ্রাম কাউন্টার ইজ গোয়িং টু ক্যাচ দ্য 16 বিট অ্যাড্রেস। প্রোগ্রাম কাউন্টার কাজ কি, যে নেক্সট কোন লাইনটা এক্সিকিউট হবে সেটা ডিসাইড করা। যেহেতু জাম্প হয়ে যে অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটাই এখন এক্সিকিউট হবে, সেহেতু প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু হবে জাম্পের পাশে যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা। তো জাম্প ইনস্ট্রাকশনগুলো কি কি, এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো দিয়েই তৈরি। দেখো, জাম্প নট জিরো, এই যে নট জিরো, জাম্প জিরো, জেড, জে সি কি, জাম্প ইফ ক্যারি, জে এন সি, জাম্প ইফ নট নো ক্যারি। একরকম জাম্প ইফ প্যারিটি ইকুয়াল, সরি ইভেন, জাম্প ইফ প্যারিটি অড, ইভেন প্যারিটি অড প্যারিটি আর কি। ইভেন প্যারিটি অড প্যারিটি একটা বিট থাকে যেটা বোঝা যাচ্ছে ওই যে সংখ্যাটা ওটা কি ইভেন প্যারিটি নাকি অড প্যারিটি। তো এখানের বলা অনুযায়ী পি এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটা ইভেন প্যারিটি, আর যদি জিরো হয় তাহলে এটা অড প্যারিটি, পিও। তো এইগুলো বিভিন্ন কন্ডিশনের সাপেক্ষে আমার যে ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালুটা আপডেট হচ্ছে সেই আপডেট ভ্যালু দিয়েই ডিসাইড হবে আমি জাম্পের অ্যাকচুয়াল ডেস্টিনেশনটা কোথায়। তা আমি একটু আগে কি দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি যে জাম্প করতেছি, ধরো জাম্প হচ্ছে নট জিরো দিছি আমি, ধরো এই লাইনটা আমি লিখলাম, এই লাইনটা যখন এক্সিকিউট হবে আমার ইনস্ট্রাকশনে, আমি অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে আসছি, জাম্প নট জিরো পাইছি। তো নট জিরো ফ্ল্যাগের মধ্যে যে জিরো বিটটা থাকবে, এই যে আঁকা আমি আঁকছি অলরেডি, তো এর স্ট্যাটাস চেক করবে। যদি নট জিরো হয়, ধরো ওয়ান আছে, তার মানে নট জিরো, দেন কি হবে, এর পাশে অবশ্যই একটা ভ্যালু থাকবে, জেন জি শুধুমাত্র এখানেই শেষ না, এর পাশে একটা 16 বিটের অ্যাড্রেস থাকবে। ধরুন একটু আগে যে লিখলাম FF12, ওইটা লেখা আছে। তো এখন কি হবে, ওই ওই লোকেশনে জাম্প করবে যেহেতু নট জিরো। তাহলে অবশ্যই জাম্প নট জিরো কেন, অবশ্যই তুমি এর আগে এই ইনস্ট্রাকশনটা ইউজ করছিলা, সিএমপি ধরো বি, সিএমপি বি কে বুঝলা, এই যে দেখো এখানে যেটা ছিল সিএমপি আর, এটা কি করতো, এ মাইনাস আর করে এর মধ্যে রাখতো। ধরো এই যে বিয়োগটা করছে, বিয়োগটা করার সময় ধরো এর ভিতরেও 10 ছিল আর এর ভিতরেও 10 ছিল, তো অবশ্যই বিয়োগফলটা জিরো। যখন বিয়োগফল জিরো হবে তখন আমার ফ্ল্যাগ রেজিস্টার যেই রেজিস্টারটা আছে, এই যে রেজিস্টারটা আছে ফ্ল্যাগ রেজিস্টার, তার এই জিরো যে রিপ্রেজেন্টিং বিট জেড, তার ভ্যালু জিরো ওয়ান আসবে, কারণ এদের বিয়োগফল জিরো। বিয়োগফল জিরো হলে জিরো বিটের ভ্যালু ওয়ান হয়। তো এখন যে জাম্প, এটা কিভাবে কম্পেয়ারের সাথে রিলেট করলো বুঝলা, কম্পেয়ার অপারেশনটা আলাদাভাবে বিয়োগ করে রাখছে, বিয়োগ, ওর কাজ হচ্ছে জাস্ট বিয়োগ করা। তো আমি কিভাবে বুঝলাম যে এ এই যে এ এবং আমার যে মেনশন করা বি, এর বদলে যে বি লিখছি আমি, এ এবং বি কি একই ভ্যালু নাকি ভিন্ন ভ্যালু, এটা বুঝলাম হচ্ছে আমার জেড এর স্ট্যাটাসটা দেখে।
যে জিরো একই হলে তো তাদের মধ্যে বিয়োগ ফলে অবশ্যই জিরো আসবে, স্ট্যাটাস বিটটা 1 হবে। তো জেড এর স্ট্যাটাস বিট যেহেতু 1, আমি চাই হচ্ছে নট জিরো, তার মানে 1, দেন আমি জাম্প করতে। বুঝছো? এভাবে একসাথে করে ইউজ করে আর কি, কম্পেয়ার জাম্প। জি স্যার। একইরকম ভাবে কলের জন্য সেম সবগুলা, রিটার্নের জন্য সেম, যখন যেটা চাও সেটা ইউজ করবো আর কি। আচ্ছা, এবার আরেকটা লাস্ট ক্যাটাগরি হচ্ছে কি, স্ট্যাক, ইনপুট আউটপুট এন্ড মেশিন কন্ট্রোল ইনস্ট্রাকশনস। স্ট্যাকের মধ্যে কিছু আছে ইনস্ট্রাকশন, ইনপুট আউটপুটের মধ্যে কিছু আছে, মেশিন কন্ট্রোলের মধ্যে কিছু আছে। তো স্ট্যাক কি আসলে, তোমরা যদি, স্ট্যাক অ্যাকচুয়ালি ইউজ হয় কখন একটা সিস্টেমে, ধরো আমাদের যে 8085 সিস্টেম, তার মধ্যে স্ট্যাক কখন ইউজ হয়? তোমার যে বললাম যে সি প্রোগ্রামে একটা উদাহরণ দিয়েছিলাম স্ট্যাক পয়েন্টার বোঝানোর সময়, ধরো সি এর কিছু লাইন আছে, একটা দেন একটা ফাংশন কল আছে, FUN নামে একটা ফাংশন আছে, দেন এটা শেষে আরো কিছু লাইন আছে। তো আমার যখন সি প্রোগ্রাম এক্সিকিউট হবে, এই লাইন থেকে এই লাইন, প্রত্যেকটা লাইন এক্সিকিউট করার পর যখন এই ফাংশন 1 পাবে, দেন কি করবে, এই ফাংশন 1 এর যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে যাবে, সেখানে যে লাইনগুলো আছে সবগুলো এক্সিকিউট হয়ে তারপর রিটার্ন যখন লাইনটা পাবে তখন এক্সাক্ট এই লাইনে ব্যাক করবে। তো এই লাইনে যে ব্যাক করবে সেটাও মনে রাখবে কোথায়, যে আমাকে এই অ্যাড্রেসের লাইনে ব্যাক করতে হবে, এই লোকেশনে আমাকে ব্যাক করতে হবে। তো ওইটা জমা রাখবে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এসপি, তোমরা এটা আগে পড়াইছি, এসপি দেখলেই চিনবা, স্ট্যাক পয়েন্টার। তো ওই স্ট্যাক পয়েন্টার রিলেটেড যত অপারেশন সবগুলো হচ্ছে স্ট্যাক ইনস্ট্রাকশনের মধ্যে আছে। তো এখানে চারটা কি কি, পুশ, যখন ধরো একটা ফাংশনটা কল হইছে তখন কি করছি, আমি এক্সাক্ট পরের লাইনের অ্যাড্রেসটা স্ট্যাক পয়েন্টারে পুশ করে রাখছি। ধরো এটা হচ্ছে স্ট্যাক, তার মধ্যে পুশ করে রাখছি আমি এই অ্যাড্রেসটা, এই ফাংশনের নিচের লাইনের অ্যাড্রেসটা। তো পপ পপ হলে কি হবে, মানে যখন রিটার্ন কল হয়েছে তখন পপ পপ ফাংশনটা কল হয়েছে। তো পপ যখন কল হবে তখন এই এই লাইনগুলো পপ হবে, পপ হয়ে বেরিয়ে আসবে, অথবা বের হয়ে আসা বলতে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর কি, যে এই আগে স্ট্যাকের টপের অ্যাড্রেস ছিল ধরো 8001, 8002, যখন পপ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তখন আমার স্ট্যাক পয়েন্টারের ভ্যালু হয়ে যাবে 8000। এটা মানেই তখন বোঝাবে হচ্ছে বের হয়ে গেছে, এই দুইটা এগুলো ইউজ করে ফেলছি, এই ডাটাগুলোর মধ্যে এখন আর কোনো, এই লোকেশনের ডাটাগুলোর কোনো ইউজ নাই, আর মিনিং নাই, যাই আছে সব গার্বেজ ভ্যালু। তো স্ট্যাক পুশ পপ অ্যাকচুয়ালি কি করে, জাস্ট আমার স্ট্যাক পয়েন্টারের ভ্যালুকে ইনক্রিমেন্ট করে ডিক্রিমেন্ট করে, জাস্ট এই কারেন্ট ভ্যালু দিয়ে আমি স্ট্যাক পয়েন্টারে নির্দেশ করি। যখন এই যে নতুন ফাংশন কল হয় অথবা রিটার্ন ব্যাক হয়, তো রিটার্ন কি করে, সরাসরি স্ট্যাক পয়েন্টারকে খুঁজে যে তোমার কারেন্ট ভ্যালু কত, ধরো 8002, যেহেতু আমি রিটার্ন এক্সিকিউট করতেছি আমি কি করবো, 8002 কে 8000 বানাই দিব ডিক্রিমেন্ট অপারেশন করে, তাহলে আমার আমার উদ্দেশ্যটা ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, স্ট্যাকের আর দুইটা কি, HTHL, SPHL। HL বোঝায় হচ্ছে আমার HL যে রেজিস্টার পেয়ার তাকে বোঝায়, টি বলতে বোঝা হচ্ছে টপ, আর এইচ হচ্ছে এখানে স্ট্যাকের জন্য ব্যবহার করছে। তো স্ট্যাকের যে টপ তাকে আমি HTL এ নিয়ে যাব, সরি HTL না, HL, HL এর ভ্যালুতে নিয়ে যাব। ধরো স্ট্যাকের টপ হচ্ছে কত, এখানে 8000, স্ট্যাকের টপ হচ্ছে 8000, স্ট্যাকের টপে 8000 আছে, তো 8000, সরি 8002 আছে, আমি চাই 8002 কে একটা রেজিস্টারে রাখতে, তখন কি করবো, HL
যে রেজিস্টার পেয়ার থাকে তাদের মধ্যে 8,000 বসাই দিব। তো 8,002 বসাবো, 8,002 এর 80 থাকবে এইচে, আর 02 থাকবে হচ্ছে এল এ। ধরে না 8,002 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তখন এই 2 ভাগ করা যায়, 2 ভাগ করা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এসপিএইচএল কি? স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটাকে এইচএল এ নিয়ে আসো। তো এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা সরাসরি ইউজ করতে পারি অথবা সিস্টেম নিজেই ইউজ করে আর কি, নিজের কোঅর্ডিনেশনের জন্য সিস্টেম নিজে ইউজ করে। আচ্ছা, ইনপুট আউটপুটে ইন আউট। ইন হচ্ছে কি, আমি যদি কোনো বাইরে থেকে ডাটা ইনপুট নিতে চাই, আমার বাইরে থেকে একটা ডাটা অবশ্যই আসবে কোথায়? এ তে। কারণ হচ্ছে ইনের আশপাশে শুধু একটা 8 বিট ডাটা লেখা আছে, আর কিছু লেখা নাই। তাহলে অবশ্যই ইনপুটের মানে বোঝায় এক জায়গা থেকে আমি নিয়ে আরেক জায়গায় পাঠাবো, তাহলে পাঠাবো কোথায়? এ তে। সবসময় অ্যাকুমুলেটর ইনক্লুডেড থাকবে আর কি। এরকম আউটপুট, এই ভ্যালুটাকে আউটপুট দেখাবো, তাহলে এ থেকে একটা 8 বিটের ডাটা আউটপুট বেরোবে। আচ্ছা, মেশিন কিছু কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে, এনাবল ইন্টারাপ্ট, ডিসেবল ইন্টারাপ্ট, হল্ট। হল্ট মানে হচ্ছে, এটা সাধারণত তোমরা যারা অলরেডি মাইক্রোপ্রসেসর কোড করছো তারা জানো, এটা হচ্ছে শেষ, আমার প্রোগ্রাম শেষ বুঝাইতে হল্ট বোঝায় আর কি। আর নো অপারেশন তো নো অপারেশন, কোন ধরনের অপারেশন নাই, জাস্ট কিছু ডিলে অ্যাড করার জন্য নো অপারেশন ইউজ করে। আচ্ছা, শেষ তোমাদের স্লাইড এতটুকুই আজকে। তোমাদেরকে যেটা বললাম, তোমরা যেহেতু অনেক অনেক কিছু ইনক্লুডেড একটা, এই যে এই সিলেবাসে তোমাদের এই কোর্সে অনেক কিছু বোঝার আছে, অনেক টেকনিক্যাল পার্ট আছে, তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদেরকে গত দিনও বলছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে ওগুলো নেক্সট ক্লাসে জানাইও। তো এরকম আজকেও বলতেছি, আজকের যে লেকচার অথবা আজকে পর্যন্ত যতগুলো লেকচার পড়াইছি, তো সেইগুলো দিয়ে কোনো কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে জানাইও আমাকে। আসো কেউ তোমরা, নাকি সবাই ঘুমাচ্ছ? স্যার আসি। আছি তো। আচ্ছা, আমি তাহলে, তোমাকে আর কেউ জয়েন করছো মনে হয় আরো পরে, তোমরা চ্যাটে আবার লেখো তো, তোমার চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। উম, আচ্ছা, তোমাদের ক্লাস আজকে এতটুকুই, আমার আরেকটা ক্লাস নিতে হবে। সবার দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স? সবাই লেখছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে স্যার এতটুকুই। এখনো অনেকে দিচ্ছে। তোমরা দ্বিতীয়বার দিও না যারা আগে দিছো। আচ্ছা, শেষ শেষ করে দিলাম ক্লাস।